এই তোমরা কি বলছো? কম্পিউটার চালাতে পারো না? কম্পিউটার চালাতে পারো না তো সকাল সকাল খুলে বসে আছো কেন এখানে? মামু, এইভাবে বসে বসে তো আর দিন যাচ্ছে না। এইভাবে বসে বসে থেকে আর কতদিন চলবে? চুরি টুরি তো করতে হবে নাকি? হ্যাঁ রে ভাগিনা, বসে বসে তো আর দিন যায় না। কি যে করি, অনেকদিন তো চুরি বাটপারি করা হয় না। দেখি খুব শীঘ্রই চুরি করতে হবে, বুঝছিস? চুরি আর কি করতে যাবো মামু? তোমার কথা শুনে যতবার আমি চুরি করতে যাই ততবারই আমার উপরই মার বেশি পড়ে। তুমি তো মার কম খাও। তোমার কথা শুনে আর চুরি করতে যাওয়া যাবে না মামু। তোমার কথা শুনে চুরি করতে যদি এবার যাই তাহলে তোমাকেও সাথে থাকতে হবে, তা না হলে আমি তোমার সাথে চুরি করতে যাবো না মামু। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা খুব ভালো জায়গা দেখেছি, চল ওখানে তোকে মার খেতে হবে না। ঠিক আছে, চলেন মামু। মামু, এটা কোন জায়গায় আনলেন? এখানে তো কোনো কিছু দেখতেছি না। এখানে চুরি করবো কি? আপনি কি কিছু খাইছেন নাকি? এখানে তো কিছু দেখা যায় না, চুরি করবো কি? তোর বেটা কি বলিস সব? আমি কিছু খাওয়া আসছি মানে? দেখতেছিস না এটা কত বড় একটা দোকান, স্টেশনারির দোকান। দেখতে ছোট হলে হবে কি, এই দোকানটাতে অনেক দামি দামি জিনিস আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, কত দামি দামি জিনিসপত্র আছে। দেখ একটু খুঁজে, অনেক কিছু পাবি। আরে মামু, আপনি তো আমার হাসালেন। আপনি তো বাটন মোবাইলই চালাতে পারেন না, আপনি চালাবেন ল্যাপটপ কম্পিউটার? এটা মানা যায়? ধুর বোকা, বাটন মোবাইল চালাতে পারি না তো কি হয়েছে? তুই তো দেখে দেশ, তুই তো আসিস, তুই থাকতে আমার এত চিন্তা কিসের? মাঝে মাঝে দেখে দিবি। আর তাও যদি চালাতে না পারি, এই যে কম্পিউটার ল্যাপটপ কি জানা বলতেছিস, এগুলো যদি মন্টুর দোকানে ভাঙড়ি হিসাবেও বিক্রি করি, তাও মনে কথা হচ্ছে 30 টাকা করে কেজি দিবে। আরে মামু, তোমার বুদ্ধি আছে কিন্তু বেরেন নাই। আরে মামু, এগুলো ভ্যাংডির দোকানে না দিয়ে চোরা বাজারে বিক্রি করলেও বেশি দাম পাওয়া যায়। আরে ভাগিনা, তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমি তো কথার কথা বললাম, চল গিয়ে দোকানটাতে খোঁজ করি কি কি আছে, তা নাহলে দোকানদার আসলে আবার সমস্যা হয়ে যাবে। আরে মামু, ঠিক আছে চলো, তোমার কথাই যেন ঠিক হয়, তোমার কথাই যেন ফলে। গিয়ে দেখি কি কি আছে। আচ্ছা চল, এত কথা বলিস না। হ্যাঁ রে, কিছু কি পালি নাকি? হ্যাঁ মামু, এই যে এটা পাইছি। দেখছেন কত বড়? এটা কি রে? এটা আপনার জন্য। এটাতে কি করবো রে? এটা মামিকে দিয়েন। আরে আমি তো বিয়ে করিনি, আমি কই পালি? আমার এই বাটন মোবাইলটা হলে হবে। আরো খুঁজতেছি, দাঁড়ান। না হলে ওটা আপনি ব্যবহার করেন, মামিকে দিয়ে দরকার নেই। এই মোবাইলটা সুন্দর না? আরে এটা আবার কি, কি রকম জানি দেখতে? এটা বড়, এটাকে ট্যাব বলে, ট্যাব। ট্যাপ মানে পানি বের হয়, ওইটা বলে কথা বলছিস নাকি? আরে ভাগিনা, দেখ দেখ, এটা কি রে? বেশ ভারী তো, দেখে মনে হচ্ছে তো 2-3 কেজি ওজন হবে। এটা নিয়ে গিয়ে মন্টুর দোকানে দিলে ভালো দাম পাওয়া যাবে, 30 টাকা করে কেজি দিবে ভাগিনা, সেই লাভ হবে আমাদের। আমাদের মনে হয় গুটি ফিট। মামু, এটা তো ল্যাপটপ, এটা কিভাবে দিবা ওখানে? কি বললি? লম্পট? লম্পট আবার কি রে? এটা লম্পট না, এটা ল্যাপটপ। এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা দিয়ে গান শোনা যায়, ভিডিও দেখা যায়, অনেক কিছু করা যায়। ও, তোর মামির সাথে কথা বলা যাবে নাকি এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কথা বলা যাবে এটা দিয়ে। তাহলে তো বেশ ভালোই। তাড়াতাড়ি নে, এগুলা গুছিয়ে নে। দেখ তো কি কি আছে ব্যাগটা। এই তো একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে এটা ঢুকে নেই। মামু, দোকানে একটা মহিলা আসছে। ভাইয়া, শুভ ভাইয়া কই গেছে? আর তোমরা কারা এখানে কি করো? হ্যাঁ রে ভাগিনা, এই সুন্দরী মালটা তো শুভ ভাইয়ার কথা বলতেছে। এই শুভ ভাইটা আবার কে? আরে মামু, শুভ ভাই বলতে আমি ঢোকার সময় ওখানে দেখলাম সাইনবোর্ডে লেখা আছে শুভ কম্পিউটার। ও, দোকানের মালিক হবে তাহলে? হ্যাঁ, দোকানের মালিক হবে। আপনি খালি বেশি বোঝেন মামু। হ্যাঁ আপু, শুভ ভাই তো নাই, শুভ ভাই তো দোকানটা বিক্রি করছে আমাদের কাছে, আমরা এখন দোকান চালাই। ও ভাইয়া, আপনারা কি পারবেন বের করে দিতে? আরে আপা, পারুম না মানে? এক্ষুনি পারমু, এগুলো আবার ব্যাপার হলো? এক্ষুনি করে দিচ্ছি। এই ভাইয়া যে কি দুষ্টু দুষ্টু কথা বলে না। আচ্ছা নেন, তুলে নেন। তোমারে তুলবা কিভাবে? হাজার হলেও তুমি একটা মেয়ে মানুষ, ভাগিনা আছে তা আবার সাথে, আমার শরম করে। আরে ভাইয়া, তোমরা খুব দুষ্টু, আমি ওই রকম কিছু বলিনি। ছবি ছবি তুলে নেন আমার, তাই বলছি। আরে আপু, এখানে ছবি তোলা হয় না, মামু পারে না এসব কাজ করতে। এ কি বলিস এগুলা? এগুলা বললে আমার প্রেস্টিজ তো চলে যাবে রে। তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? এসব কেউ বলে? এসব কেউ বলে? আরে মামু, তুমি তো পারো না এসব করতে, আমরা তো এখানে আসছি চুরি করতে। আরে এত সুন্দরী মেয়ে আসছে, একটু বসে রাখি, রেখে আমরা একটু কাজ করি, আনন্দ পাবো। আর তুই এগুলা বলিস না জোরে জোরে, মানুষ শুনে ফেলবে। আরে আপু, আমি পারবো, সমস্যা নেই। এ ছোট মানুষ কি বলে না বলে বোঝেন না? ছোট বাচ্চা কাচ্চা, এত বয়স বুদ্ধি হয়নি তো। আপনি বসেন, আমি সুন্দর করে তুলে দিচ্ছি। মামু, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আপনি কি পারবেন ছবি বের করতে? আপনি তো কম্পিউটারই জানেন না, আপনি কিভাবে ছবি বের করবেন? তার চেয়ে ভালো আমরা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। এই তোমরা কি বলছো? কম্পিউটার চালাতে পারো না? কম্পিউটার চালাতে পারো না তো সকাল সকাল খুলে বসে আছো কেন? আরে আপু, আপনি গাধার কথা কান দেন না তো। এই আপুরে জুস দে। আপু জুস খেয়ে একটু বসুক, মাথাটা ঠান্ডা করুক। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এই যে আপু, নেন। উহ, এই ভাইয়াটা খুবই ভালো, খুবই মিষ্টি, কি হ্যান্ডসাম, কি সুন্দর। আর আমাকে এত সুন্দর করে জুস দিল, আজ পর্যন্ত আমাকে কেউ এভাবে জুস দেয়নি। ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা আপু, আপনি একটু বসেন, আমি সব এক্ষুনি ঠিকঠাক করে দিচ্ছি, আপনি চিন্তা করেন না। ভাগিনা, ইউটিউবে ভিডিও প্লে কর, কিভাবে ছবি তুলতে হয়, ছবির কাজ করতে হয়, এগুলো একটু দেখি, দেখে ছবিটা এডিট করি। আর হেডফোনটা লাগে আমার কানে দেয়, যাতে ও বুঝতে না পারে। সার্চ দে, দেখ কিভাবে ছবি তুলতে হয়, ছবি বের করতে হয়। হ্যাঁ 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 মামু, ঠিক আছে ঠিক আছে মামু, আমি পারবো। এই চুপ, আমি করবো। আচ্ছা আপনি করেন। একটু তাড়াতাড়ি করেন, ঠিক আছে? আমার আবার তাড়া আছে। আচ্ছা ভাইয়ারা, তোমরা হেডফোনে কি গান শুনতেছ? একটু বড় স্পিকারে দাও, আমিও একটু শুনি। একা একা বসে থাকতে তো ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি করো। আরে আপু, আমরা ইউটিউবে হেডফোনে আরে আরে মামু, আপনি কি করেন এগুলো, কি করেন? সত্যিটাই তো বলে দেন, দেন দেন, সত্যিটা বলে দেন, আমি একটা মাইক ভাড়া করে আনি। আরে আপু, আমরা ইউটিউবে একটু গান শুনছিলাম হেডফোনে। আরে আপু, ওস্তাদ তো আবার হেডফোনে গান না শুনলে কাজই করতে পারে না। মামুর আবার সবসময় গরম থাকে, তো মানে মাথার কথা বলতেছি আর কি। হ্যাঁ, মাথার কথা বলছে, অন্য কিছু আবার ভাইবেন না। ধন্যবাদ ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন, ঠিক আছে? আমার আবার তাড়া আছে। এই যে ছবি, নে আপুকে দে এটা। দিচ্ছি, এই যে নেন আপু, এই যে আপনার ছবি। এই আপু কারে বলিস, মামি বল। আচ্ছা মামু, এখন থেকে মামি বললে তো মাইন্ড করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়েকদিন আগে আসা যাওয়া করুক, আমাদেরই তো দোকান মনে করেন এখন। সুন্দর হয়েছে ভাইয়া, কত হলো? আরে আপু, টাকা দেয়া লাগবে না, সুন্দরী মেয়ের কাছ থেকে এই রোজার মাসে টাকা নিলে আল্লাহ পাপ দিবে। ব্যবসার সাথে সবসময় খাতির করতে হয়, এরকম মাঝে মধ্যে সুন্দরী মেয়ে আসলে অফার দিতে হয়। আপনি যান। আচ্ছা ভাইয়া, আপনারা থাকেন, ঠিক আছে? টাকাও তো নিলেন না, কালকে আবার আসবো, কেমন? ভাইয়াগুলো কি ভালো। আহারে ভাগিনা, কি মালটা চলে গেল, কত সুন্দর আসলো মেয়েটা, তোর মামি হিসাবে মানাতো রে। মামু, মেয়েটা তো চলে গেল, থুক্কু, মামি তো চলে গেল। মামু চলেন, এগুলা নিয়ে কাটে উঠি। হ্যাঁ হ্যাঁ, চল। চলেন চলেন চলেন, কি কি আছে নেন নেন নেন, তাড়াতাড়ি নেন, চলেন চলেন। ভাই, এটা ফটোকপি করে দেন তো, তাড়াতাড়ি দেন, লেট যেন হয় না, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, সরাতে ছাতার মাথা, আসছে চুরি করতে আর ফটোকপি দেওয়া, আর বাপে চাকর আছে। এই মামু, আস্তে কথা বলেন, শুনে ফেলবে তো, ও বুঝতে পারবে আমরা চোর। ও, আমরা তো চোর, চুরি করতে আসছি, ভুলে গেছিলাম। ও আচ্ছা, কাগজ দেন, ফটোকপি করে দে। মামু, আপনি তো ফটোকপি করতে পারবেন না, দেন আমি দেই। এই কি বলিস, পারবো না মানে? ধরো ছাতার মাথা, কি বলিস সব? আমি পাওয়ার টিলার পর্যন্ত চালাতে পারি, 3 টন 4 টন করে ওজন। আরে মাত্র 20 থেকে 25 কেজি ওজনের ফটোকপি মেশিন চালাতে পারবো না? মামু, এটা কি পাওয়ার টিলার পাইছেন? এটা তো ডিজিটাল মেশিন, এটা কিভাবে চালাবেন আপনি? এটা চালাতে তো মেধা লাগে, ব্রেন লাগে। কি বললি? ভাগনা, তুই কি বললি? আমার ব্রেন মেধা নাই, কি বলে যাচ্ছিস তুই? এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়া। ঠিক আছে, দেন দেখি। হ্যাঁ রে, হ্যান্ডেলটা মেরে একটু চালু করে দে তো। এটা তো হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেয় না মামু, এটা তো এটা কি পাওয়ার টিলার পাইছেন? এটা তো সুইচ দিয়ে স্টার্ট দিতে হয়, এখানে সুইচ আছে। ভাই, তাড়াতাড়ি দেন, লেট হচ্ছে চালু করতে, আপনাদের যে দেরি হচ্ছে। কতক্ষণে ফটোকপি দেন, এতক্ষণ লাগে চালু করতে? ধরো আদাম, এগুলা মেশিন জীবনে চালাচ্ছিস, এগুলা চালাতে একটু সময় লাগে, এমনিতেই আসছে আমরা চুরি করতে। ধুরু মামু, আপনি বারবার এই সত্যি কথা বলতে যাচ্ছেন কেন? আপনার মুখে কি টিপ মারে দিব নাকি? তাড়াতাড়ি চলেন এখান থেকে, ফটোকপিটা কিভাবে দিবেন দেখেন। এখন ফটোকপির কাগজ নাই, তেমন একটা কাটা উঠতে ফটোকপি হবে না। তোমরা কি সত্যি দোকানের মালিক নেই অন্য কেউ? সত্যি করে বলো তো, আমার কিন্তু সন্দেহ মনে হচ্ছে। এই মামু, এবারে তো আমাদের সন্দেহ করে ফেলাইছে, আমাদেরকে ধরে ফেলছে মনে হয়। তাড়াতাড়ি এখান থেকে কেটে ওঠেন, তাড়াতাড়ি চলেন। ভাগিনা, তুই ইউটিউব দেখ, এভাবে হবে না। আবার ইউটিউব দেখবেন? হ্যাঁ, তখন তো ইউটিউব দেখে মামির ছবিটা বের করে দিলেন, এখনো অভাবে দিতে হবে, তুই ইউটিউব দেখ। আমরা এখন এরকমই পালাই, চলেন। হ্যাঁ, তাই ভালো হবে, চল কেটে উঠি, ওইদিকে চল, দেরি হয়ে যাচ্ছে। আমাদের জিনিসপত্রগুলো নেন, ল্যাপটপটা নেন, মোবাইলগুলো নেন। ভাগিনা, তাদের বের হচ্ছে, আর ক্লোরোফর্মটা বের করে নাকে ধর। হ্যাঁ, হ্যাঁ, এত হ্যাঁ। বেটা মনে হয় এখনই এই ঘুমিয়ে তো পড়বে। অজ্ঞান হয়ে গেছে দাঁড়া, মনে আমি হয়। একটু দেখতেছি। এই তো ভিতরে ঢুকে দিলাম। এই চান্দুরা, অনেক মজা করেছিস, এখন থানায় যাবার জন্য রেডি হ। আমি পুলিশ, দোকানদার সিসিটিভি ফুটেজে তোদের ছবি দিয়েছে। মামু, আজকে তো আমাদের শেষ। আমাদের মনে হয় আপনাকে বললাম চুরি করতে না, আপনি তাও আমাকে নিয়ে আসলেন। আজকে এখন কি হবে মামু? আরে কপাল চাল, তাই হবে, চিন্তা করিস না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।